তুমি জানো এইমাত্র তনু বৌদির বিয়ের কার্ড পেলাম আমরা। কি? তনুর বিয়ের কার্ড ওখানে? নিশ্চয়ই ওই অঙ্গদ পাঠিয়েছে ইচ্ছাকৃত। আমি খুব ভালো করে জানি। জেসমিন, আমাদের কিছু একটা করতে হবে। আমি শিওর তনু বৌদিও এই বিয়েতে খুশি নয়। আর তুমি তো জানো দাদা এইরকম কিছু করতেই পারে না। দাদাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ অমৃত, হয়তো তুমি ঠিকই বলছো। তাহলে জেসমিন কিছু করো, তনু বৌদিকে প্লিজ বোঝাও। আমি জানি তনু বৌদি এই বিয়েটা শুধু কাকুকে খুশি করার জন্য করছে। ঠিক আছে অমৃত, তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। আচ্ছা শোনো, একটা প্ল্যান আছে আমার কাছে। ওকে বাই। কাল তো আপনার মেহেন্দি তনু ম্যাডাম। আমি জানি আপনার ক্ষতগুলো ভীষণ গভীর, ভরতে সময় লাগবে। তাছাড়া কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রেশার নেই। আপনার যত সময় প্রয়োজন আমি তার জন্য ওয়েট করতে ইচ্ছুক। কিন্তু আমার নামের সিঁদুর এই দুঃখী মন নিয়ে সিঁথিতে দেবেন? তবে যখন আপনি আঙ্কেলকে কথা দিয়েছেন তখন এটা খুব জরুরি যে সবকিছু মনে আনন্দ নিয়ে করা, হাসি মুখে করা। আপনি চিন্তা করবেন না অঙ্গদ, বাবা আমাকে এখন থেকে শুধু হাসি মুখেই দেখবে। তনু, তুই খুশি তো? কেন তুই খুশি নস? না, ব্যাপারটা আমার খুশির নয়, তোর খুশির তনু। আর তুই শুধুমাত্র বীরের সঙ্গেই খুশি থাকিস, তাহলে তুই কেন অঙ্গদকে বিয়ে করছিস বলতো? জানি না, আমি শুধু এইটুকু জানি যে যেটা সবার জন্য ভালো আমি শুধু সেটাই করছি। কারণ আমি নিজে আর নিজের জন্য কিছু ভাবতেও পারছি না। কাকে বিশ্বাস করব আর কাকে নয় কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজের ফিলিংসের উপর ভরসা করতে পারছি না। তনু, হয়তো তুই ঠিকই বলেছিস, যা ঘটছে সব খুব ভালোই হচ্ছে। আর আর তোর জন্য তো খুবই ভালো। আর তুই একদম ঠিক ভেবেছিস, এই বীর তোকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছে আর এখনো দিচ্ছে। কিন্তু তুই দেখিস অঙ্গদ তোকে খুব ভালো রাখবে। মিস্টার অঙ্গদ বেস্ট, সত্যি। কনগ্রাচুলেশনস। কি বললে তুমি ওকে? আরে আস্তে। কি বললে তুমি ওকে? ও যেটা করছে ঠিক করছে, ঠিক সিদ্ধান্ত নিয়েছে ও। হ্যাঁ, এটাই বলেছি আমি। তাহলে আর কি বলতাম বলো? এটা আবার কি নতুন ড্রামা করছো তুমি? কি কি করতেটা কি চাইছো তুমি? ভালো করে কথাটা শোনো আমার। যদি ওর রুমে গিয়ে আমি তোমার ওকালতি করতাম না, তাহলে ধাক্কা মেরে বার করে দিত আমাকে তনু রুম থেকে, বুঝেছো? সেজন্য ওর হয়ে আমি কথা বললাম, মিথ্যে বলার ড্রামা করলাম যে হ্যাঁ হ্যাঁ তুই যা যা করছিস আমি তোর সিদ্ধান্তে খুব খুশি। কিন্তু এখন এসব করার পর আমি বুঝতেই পারছি না যে এসব কিছু আমি করছি কার জন্য। বলতেটা কি চাইছো তুমি? বীর, এতদিন বাদে আমি একটু ঠিক হয়েছি। এতদিন পরে আমি কাউকে একটু হেল্প করতে চাইছি, কারোর ভালোর কথা ভাবছি। তার মধ্যে তুমি মাঝখানে এসে নাক গলাচ্ছ। তুমি যদি পিছিয়ে যাও তাহলে আমি কি করব? তাহলে আর কি করব আমি? তুমি শুনতে পাওনি তনু কি বলল? যে ও আমাকে ঘেন্না করে, ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে ওর জীবন থেকে। আর এই সব কিছু আমার জন্যই হয়েছে। জানি না কবে শুধরাবো, কবে বুঝবো। এত কষ্টের পর আমরা আশীর্বাদ অব্দি পৌঁছেছিলাম, রাগের বশে সবকিছু নষ্ট করে দিলাম, আশীর্বাদ তো হতে দিলাম না। আর আমি এইটারই যোগ্য।
ভালোবাসার জন্য ছটফট করে গেলাম জীবনে, কিন্তু ভালোবাসা পেলাম না। ও লাভ গুরু, চুপ করো, এবার অনেক হয়েছে। নিজেকে দোষ দেওয়াটা এবার বন্ধ করো। আর একটা কথা বুঝে নাও, যদি তুমি তনুর যোগ্য না হয়ে থাকো তাহলে ওই অঙ্গদ তো একেবারেই যোগ্য নয়। আর কি হয়েছে বলো তো? হোয়াট আ বিগ ডিল। যদি তনু একবার তোমাকে বলেই থাকে যে ও তোমায় ঘৃণা করে, তার আগে তোমাকে 100 বার আই লাভ ইউ তো বলেছে, তাই না? মাথা স্ক্রুগুলো কি তোমার ঢিলা নাকি? একই জায়গায় এসে আটকে যাও। দেখো বীর এখনো সেটাই দেখতে পাচ্ছে যা ওকে দেখানো হচ্ছে। তুমি খোলার চেষ্টা করো ওর চোখ দুটো, নিয়ে এসো আসল সত্যিটা ওর সামনে। ও নিশ্চয়ই বুঝবে তোমাকে, আর আমি আছি তো তোমাদের সাহায্য করার জন্য। আর আমি তোমাকে কেন বিশ্বাস করব? এক্স্যাক্টলি, এটাই তুমি ভাবছিলাম যে এতক্ষণ ধরে তুমি এই কথাটা বলছো না কেন। সবাই আমাকে সন্দেহ করে, তুমি তো কোনো এক্সেপশনাল কেস নাও, তাই না? করো, তোমার সন্দেহ করাই উচিত। এই সব আমি করছি কারণ আমি তোমার বাড়িতে ফিরে যেতে চাইছি। অমৃতের বউ হিসেবে ওই বাড়িতে গিয়ে সবার সাথে সংসার করতে চাইছি, আর নিজের দিদিকে ভালোও রাখতে চাইছি। তোমার কাছে কিন্তু আর কোনো অপশন নেই আমাকে বিশ্বাস করা ছাড়া, কারণ এই বাড়িতে একমাত্র আমিই আছি যে তোমাকে আর তনুকে এক করতে চায়। অন্য কাউকে বিশ্বাস করে দেখতে পারো? আর ওই অঙ্গদ তো তনুকে নিয়ে চলে যাবে ওর সঙ্গে, আর পরিয়ে দেবে তনুর হাতে ওর নামের মেহেন্দি। তার থেকে খারাপ আর আমাদের জন্য কিচ্ছু হতে পারে না। কি বার হবে আমার নামের মেহেন্দি যদি ওর হাতে না লাগে? ও তো বলে দিল যে আমার সাথে ও বিয়ে করতে চায় না। ও প্লিজ বীর, যদি আমরাই সব সিদ্ধান্ত নিতাম যে কার বিয়ে কার সাথে হবে, তাহলে আমরা আর অমৃতের বিয়েটা কোনোদিনও হতোই না। বীর, একটু বুদ্ধি খাটাও আর শান্তিতে ভাবো, ঠান্ডা মাথায় কাজ করো। এবার যে করেই হোক তোমাকে তনু আর অঙ্গদের বিয়েটা আটকাতে হবে, আর তনুর মনে নিজের জন্য আবার জায়গা করতে হবে। এইসব ঝগড়া, রাগ, অভিমান পরে সবকিছু শর্ট আউট করে নিও। এই মুহূর্তে শুধু একটা জিনিসে ফোকাস করো, যাতে তনু আর অঙ্গদ কোনোভাবেই এক না হয়। বীর, তোমার ভেতরের প্রেমিক সত্তাটাকে জাগাও আর কাজে লেগে যাও। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে তনু তোমার নামের মেহেন্দি পরবে, ওই অঙ্গদের নামের নয়। আর তারপর তনুর মনে তুমি কি করে জায়গা করবে সে ব্যাপারটা আমি পরে বুঝে নেব। বাবা অভিরাজ, একটু তাড়াতাড়ি কাজ কর বাবা। আরে অতিথিরা তুমি এসে তো ব্যস্ত পড়বেন। হচ্ছ কেন? আমরা করছি তো, আছি তো আমরা। দাদা, রান্না আজকে বাড়িতে হবে, কালকে হলে হবে। আর হ্যাঁ, এটা দেখবেন যেন রান্না খুব ভালো হয়। শুধু মাশরুম বানাবেন না, নইলে গোটা অনুষ্ঠানে আমি বাথরুমেই বসে থাকবো। আরে অমোদ, লোকে কি বলবে? জামাই হতে না হতে কাজ করাচ্ছি। আমি জানতাম আপনারা ছেলের মতো দেখেন, কিন্তু জামাই বলে পর করে দিলেন। এসব তুমি কি বলছো বাবা? জাসমিন, কোথায় ছিলি সকাল থেকে? মেহেন্দির লোককে ফোন করেছিস? মা, আমি ওকেই কল করতে যাচ্ছিলাম। সুইটের বন্ধু আছে না, খুব ভালো মেহেন্দি পরায়, আমি এক্ষুনি ফোন করে ডেকে নিচ্ছি। আরে টেনশন করতে হবে না, কোনো বন্ধু টন্ধু দরকারই নেই আন্টি। মেহেন্দিওয়ালা আমি বলে দিয়েছি, খাস টপ ক্লাস। দেখবেন, আরে সারা দুনিয়া থেকে বুকিং আসে ওনার। মেহেন্দি এমন পরান যেন প্রিন্ট আউট। তনু ম্যাডামের হাতের মেহেন্দি উনিই পরাবেন। আরে আমিও তাহলে মেহেন্দি পরবো। আরে একেবারে ডান ডান। হ্যাঁ হ্যাঁ, এবার যখন আমার হবু জামাই বাবু সব অ্যারেঞ্জমেন্ট করেই ফেলেছেন, তখন ওনাকে না বলা যায় নাকি? আপনিও ওনার কাছেই মেহেন্দি পরবেন, শালি বলে কথা। আন্টি, আমি কুইকলি চেঞ্জ করে নিয়ে ওনাকে পিক আপ করে আসছি একদম, ওকে? আর এই লিস্টের টেনশন নেবেন না, সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এবার লখনৌ থেকে যখন অতিথিরা আসছেন, তখন পরিবেশটাও তো ওখানকার মতোই হতে হবে, তাই না? হ্যালো, এবার আমার প্ল্যানটা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। আরে নিজে আসছি আপনাকে পিক আপ করতে, 10 মিনিটের মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ভাই, ওই ইয়ার কি মারার জায়গা পাস না?
চলে এসেছে। আরে আদাব দাদা, আদাব। আমরা লখনৌ থেকে এসেছি, আমরা গায়ক। আর ইনি হলেন আমাদের আজমাল সাহেব। ইনি হবু বউয়ের হাতে মেহেন্দি পরাবেন আর আমরা এখানে কাওয়ালি গাইবো, তাই না? আরে অঙ্গদ পার্সোনালি আমায় ডেকে পাঠিয়েছে। পাত্রে কোথায়? অঙ্গদ আপনাদেরও ডেকেছে? আমাদের বলেনি তো। কি রে অভিরাজ, তুই সারপ্রাইজ বলেও একটা কথা হয় তো নাকি? এবার দেখ তো, আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেলাম তো। আর ওনারা হলেন আমাদের অতিথি। এত প্রশ্ন করতে হয় নাকি ওনাদেরকে? বাহ, কি বুদ্ধিমতী মেয়ে। উপরওয়ালা সর্বদা আশীর্বাদ করুক। বাবা বাবা বাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। অঙ্গদ কিন্তু খুব প্রশংসা করেছে আপনার মেহেন্দি। আরে আমাদের আজমাল সাহেব প্রশংসারই যোগ্য। অঙ্গদের আপনাদের সাথে আসার কথা ছিল, সে কোথায় গেল? ও, উনি আমাদের ট্যাক্সিতে বসিয়ে দিলেন আর বললেন যে উনি হোটেল থেকে সোজা রেডি হয়ে বিকেলে এইখানে আসবেন। আমরা বসবো কোথায়? আমাদের বিশ্রামের জায়গাটা দেখিয়ে দিন না। আপনি আসুন হ্যাঁ, আমার চলুন সঙ্গে, চলুন। আসুন, আসুন। আপনারাও আসুন। বীর, আমি অমৃত আর বুজোকে অঙ্গতে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছি। আর ও ততক্ষণ ওখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তনু তোমার নামের মেহেন্দি ওর হাতে পড়ছে। আর ততক্ষণ প্লিজ তুমি ব্যাপারটা খেয়াল রাখবে। সবাই যেন নাচ গানের মধ্যে ব্যস্ত থাকে, কেউ যেন সন্দেহ না করে তোমায়। জাসমিন, আমি শুধু তনুর সাথে একটু কথা বলতে চাই। আমি ওকে বলতে চাই যে আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। আমি সবার সামনে ওর সম্মান নিয়ে ছিনিমিনি খেলিনি, ওর সাথে কোনো অন্যায় করিনি। তনু প্রত্যেকবার আমার সমস্ত ভুলকে ক্ষমা করেছে। ও শুধু একটা ভুল করলো আর আমি সব শেষ করে দিলাম। এই আশীর্বাদ হতে পারে না। আমি শুধু একবার ওর কাছে আমার সমস্ত দোষের ক্ষমা চাইবো। শুধু একবার আমার নামের মেহেন্দিটা ওর হাতে লেগে যাক, তারপর ওকে বলবো যে আমাদের ভাগ্য এটাই চায়। কিন্তু জাসমিন, ওই লোকজন সন্দেহ করবে না যে অঙ্গদ এখানে নেই? তনুর সঙ্গেও দেখা করতে এসেছে, অঙ্গদকেও এখানে থাকতে হবে। আরে যে যা ভাবছে ভাবতে দাও না। আর এমনিতেও ব্যাপারটা ততক্ষণই সামলাতে হবে যতক্ষণ না তনুর হাতে মেহেন্দি পরা হচ্ছে। তারপর তো অঙ্গদ যে করেই হোক এখানে চলে আসবে। আর তুমি এসব চিন্তা করো না, ওকে আমরা আটকে রেখেছি। জাসমিন, নতুন কোনো গন্ডগোল না হয়ে যায়। এমনিতেই আমাদের সময় খুব খারাপ চলছে। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। কারণ আপাতত আমাদের খারাপ সময় ভেতরে আছে আর ওকে কিছুক্ষণ এখানেই আটকে রাখতে হবে। ঠিক ততক্ষণ যতক্ষণ না তনুর হাতে মেহেন্দি পরানো হচ্ছে। আমার ক্ষমতা থাকলে আমি এই লোকটাকে বিয়ে পর্যন্ত এখানেই আটকে রাখতাম। তাহলে আমার সন্দেহ সঠিক, এ সমস্তটা জ্যাসমিনেরই প্ল্যান।
অঙ্গদ কোথায়? এখনো এলো না তো। আমি ফোন করছি। ফোনই লাগছে না ওর। নাও দাদা, মেসেজ এসে গেছে অঙ্গদের। লিখেছে কোনো এক জরুরি কাজে আটকে গেছি, একটু পরে আসছি।